আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভালোবাসার দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যে ভিডিওটি আপনারা দেখতে চলেছেন, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সমসাময়িক সময়ে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ চলছে। চলুন আমরা ভিডিও ক্লিপের মাধ্যমে বিষয়টি দেখে আসি। এভাবে দেশের পতাকা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানালো লন্ডন প্রবাসী বাংলাদেশিরা। শুধু লন্ডন প্রবাসী নয়, ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকেই অনেকেই এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে। ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সফরে যুক্তরাজ্যে এসেছেন। তিনি ব্রিটেনের রাজা থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন এবং এটি গ্রহণ করার কথা রয়েছে 12ই জুন। এরই মধ্যে তিনি প্রথম দিনে 4টি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। সেখানে ব্রিটিশ বাংলাদেশি 2 এমপি রূপা হক এবং আফসানা বেগমের সাথেও বৈঠক করেন। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমন উপলক্ষে পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে যে সমর্থন সভা অনুষ্ঠিত হয়েছে, সেখানে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি এসেছিলেন। তারা নির্বাচনের চেয়ে সংস্কারকে বেশি গুরুত্ব দিয়েছেন। তারা বলছেন, প্রয়োজন হলে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই এপ্রিলে নির্বাচনের কথা বলেছেন, তার চেয়েও বেশি সময় ক্ষমতায় যদি প্রয়োজন হয় তিনি থাকবেন। 54 বছর পরে বাংলাদেশে একজন যোগ্য এবং সৎ নেতৃত্ব আমরা পেয়েছি। আমরা এটা সর্বোচ্চ ইউটিলাইজ করতে চাই। বাংলাদেশের জন্য ডক্টর ইউনূস একটা রহমা হিসেবে আসছে আমাদের সামনে। উনি সংস্কার সম্পূর্ণ করে বাংলাদেশে সুষ্ঠু একটা নির্বাচন দিবে এবং সেটার জন্য যদি বেশি দীর্ঘ টাইমও লাগে, 2 বছর 5 বছর যতই লাগুক, জনগণ দেওয়ার জন্য প্রস্তুত আছে। আওয়ামী লীগের দালালেরা দিল্লি না ঢাকা, ওনার আমন্ত্রণে আমরা সবাই এখানে একতাবদ্ধ হয়ে ওনাকে ওয়েলকাম জানাইতে আমরা সবাই এখানে আসছি। আমাদের পূর্ণাঙ্গ সমর্থন জানাচ্ছি তার প্রতি। আমরা চাচ্ছি যে সংস্কার পরে উনি নির্বাচন দিবেন এবং সুস্থ সংস্কার না হওয়া পর্যন্ত উনি নির্বাচন দিতে চায় না। ডক্টর ইউনূসকে ধন্যবাদ, এত দ্রুত ইন্ডিয়ার আগ্রাসন থেকে আমাদেরকে মুক্ত করেছে। ওনার কোনো কিছু নাই, বরং দেওয়ার আছে। তো আমরা স্টুডেন্ট বা সাধারণ মানুষ প্রবাসী পক্ষ থেকে আমি এটা বলবো যে উনি তাক দেশটা একটু রিফর্ম করুক। স্বাধীনতার পর থেকেই যে দুর্নীতিবাজ, চাঁদাবাজ দ্বারা বাংলাদেশ শাসিত হয়েছে, আমরা এই দুর্নীতিবাজ রাজনীতিবিদ আর রাজনীতিতে দেখতে চাই না। 10 জুন লন্ডনের আলতাবালি পার্কে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থনে এই সমাবেশের আয়োজন করা হয়। এটির আয়োজন করেছে রিফর্ম ইউকে সহ ব্রিটিশ বাংলাদেশি কয়েকটি সংগঠন। সমাবেশে আগতরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সংস্কারের প্রতি প্রাধান্য দেওয়ার পাশাপাশি জুলাই আগস্টে গণহত্যাকারীদের বিচারও দাবি করলেন। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস 13ই জুন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও বৈঠক করবেন। এই বৈঠকের মাধ্যমে দেশের নির্বাচন সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে মনে করেন আগতরা। আশা করি এই যে তারেক রহমান সাহেবের সাথে যে বৈঠক হবে ডক্টর ইউনূস সাহেবের, আমরা তাই ইতিবাচক হিসেবে দেখছি। আমরা মনে করি এই বৈঠকের মাধ্যমে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। যেহেতু উনি এই আন্দোলনের পর প্রথমবারের মতো লন্ডন আসছেন এবং একটি প্রেস্টিজিয়াস একটি অ্যাওয়ার্ড রাজার কাছ থেকে নেওয়ার জন্য আসছেন, তো এটা আমাদের জন্য অনেক গর্ব। এই গর্ব থেকে তো অবশ্যই তাকে আমরা সম্মান জানাতে হয়। সেই সম্মান জানানোর জন্য আমরা আজকে এখানে হাজার হাজার থেকে প্রমাণ হয় বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ, বেশিরভাগ মানুষ ডক্টর ইউনূসের সাথে আছেন। আমরা আমাদের একটাই দাবি, উনি নেসেসারি রিফর্ম করে বাংলাদেশকে একটা ক্রেডিবল ইলেকশনের দিকে নিয়ে যাবেন। আমরা শাপলা গণহত্যার বিচার চাই। সংস্কারের পরে সকলের অংশগ্রহণে যারা বিপ্লবের পক্ষে ভূমিকা রেখেছেন এবং দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে যারা, স্বৈরাচারের বিরুদ্ধে যারা, তাদের সকল অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন আমরা চাই। যে উদ্দেশ্য নিয়ে এই রেভলিউশনটা হয়েছে, যে উদ্দেশ্য নিয়ে উনাকে যে ম্যান্ডেটটা দেওয়া হয়েছে বাই দ্য পিপল অফ বাংলাদেশ, ওদেরকে আমরা প্রবাস থেকেও উই আর ফুলি ব্যাকিং দিস। ডক্টর ইউনূস আমরা চাই উনি 5 বছর থাকুক, আনটিল ডেথ থাকুক, কারণ বাকি সবাইকে আমরা দেখেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সফর শেষে 14 জুন বাংলাদেশে ফিরবেন। এই সফরের মধ্যে তিনি ব্রিটেনের রাজা 3য় চার্লস এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাথেও গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। তবে 13 জুন সকালে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মোহাম্মদ আব্দুল হান্নান, 2 নিউজ, যুক্তরাজ্য।
দেশকে বহু বছর পর একজন রত্ন পেল, জাতিকে আলো দেখাতে একজন নায়ক এলো। ওবামা থেকে মেসি কিংবা ভারতের সবচেয়ে ধনী আম্বানি, এমনকি প্যারিসে চলা অলিম্পিকের আয়োজকরাও যাকে চিনতে ভুল করেনি, আমরা কি সেই মানুষকে চিনতে পারিনি? যার নাম শুনে পুরো বিশ্ব থেমে যায় সম্মানের সহিত, যাকে নিয়ে গোটা পৃথিবী এগিয়ে যায় উন্নতির অগ্রযাত্রায়, যাকে পুরো বিশ্ব চিনে এক নামে। পুরো বিশ্ব যেখানে সম্মান দেখায়, সেই মানুষটির জন্ম পৃথিবীর ছোট্ট এক কোনায় পড়ে থাকা বাংলাদেশে। হ্যাঁ দর্শক, আমি নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাই বলছি। বাজ নিউজের এই আয়োজনে থাকবেন এই সম্মানিত ব্যক্তি, তরুণ ছাত্র নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের পাশে দাঁড়াতে এবার বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানালেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন। এক টুইট বার্তায় ইউনূসকে করা হয়রানি রুখে দিতে বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো 160টির বেশি বিশ্ব নেতা বিবৃতিটি সংযুক্ত করেন হিলারি। বিশিষ্ট মার্কিন আইনজীবী, লেখক এবং মানবাধিকার কর্মী কেরি কেনেডিও ডক্টর ইউনূসকে নিয়ে টুইট করেছেন। যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর রবার্ট এফ কেনেডির মেয়ে এবং সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজি কেরি ইউনূসের উপর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খোলা চিঠি লিখেছেন বিশ্বের 40 বিশ্ব নেতা। চিঠিতে ইউনূসের সাথে বাংলাদেশ সরকারের আচরণের বিষয়ে উদ্বেগ জানিয়েছেন তারা। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন আকারে প্রকাশিত হয়েছে এই চিঠি, যাতে বলা হয় বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিকদের একজন শান্তিতে নোবেল পুরস্কার জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। চিঠিতে তার অবদানকে সমর্থন ও স্বীকৃতি দিতে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ও সাবেক ভাইস প্রেসিডেন্ট আলী গোর সহ কয়েকজনের পক্ষ থেকে পাঠানো হয় চিঠিটি। রকমারি ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। ডক্টর ইউনূস এই বাংলাদেশের প্রথম একজন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, যে বাংলাদেশের জনগণ মিছিল করে প্রত্যেকটা সরকারকে নামাইতে চায়, আর বাংলাদেশের জনগণ ডক্টর ইউনূসকে দেশের মধ্যে রাখতে চায়। আমরা আজ এখানে একত্রিত হয়েছি যে ডক্টর ইউনূসকে সাপোর্ট করার জন্য, যিনি আমাদের একটু উই আর রিয়েলি প্রাউড অফ ডক্টর ইউনূস। উনি যে কাজগুলো করতেছেন তার প্রতি আমরা খুব সম্মান জানাইতেছি। আর আমরা চাই একটা রিফর্ম হবে বাংলাদেশ। বিফোর ইজ ইলেকশন উই ওয়ান্ট রিফর্ম, উই ওয়ান্ট চেঞ্জেস। আমরা ডক্টর ইউনূসকে ওয়েলকাম জানানোর জন্য আসছি, আর যেই কাজগুলো সংস্কার হয় নাই আর আমাদের ভোটাধিকার বাস্তবায়ন করার জন্যই আমরা এখানে দাবি নিয়ে আসছি। তার আগে যেন ডক্টর ইউনূস না যায়। যে আমরা গুন্ডাগিরি, দাদাগিরি, চাঁদাবাজি এই সমস্ত আমরা বাংলাদেশে চাই না। আমরা চাই একটা সোনার বাংলাদেশ, শান্তির বাংলাদেশ, মানুষ আরামে থাকবে। আর এই যে বড়লোকি, অহংকারী আর হারাম পয়সা রুজি করে বড়লোকি দেখানো, এগুলা পছন্দ করি। We are here today to welcome Dr. Yunus to the UK, and we also want to let him know the work he has done so far. We're happy with the work. We want to see more reforms before any election, and we do not want to go. We've had enough of the dictatorship in Bangladesh. We want justice for all, regardless of your background, and particularly for women in Bangladesh. As you can see, there's many women here. There's over 50 women here. What do we want? We want justice for our sisters in Bangladesh, our girls in Bangladesh, to have fair education, fair employment, fair humanity, to be equally treated. Inshallah. আমরা ডক্টর ইউনূসকে সাপোর্ট করতে এখানে আসছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিওটি দেখলেন। ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী কোনো আপডেট আপনারা পেয়ে যান। ভালো লাগলে লাইক করবেন, অপরকে দেখার জন্য শেয়ার করবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।